আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের দিনগত রাতেই পবিত্র শবে বরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ রাতকে ধার্য করেছেন। তার সকল বান্দা এবং বান্দীগণেরা পবিত্র এই দিনগুলোতে, পবিত্র এই রাতগুলোতে বেশি বেশি নেক আমলের মাধ্যমে তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, বরকত, নাজাত লাভ করবেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব পবিত্র শবে বরাত রাতের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে এবং এর সাথে সাথে থাকবে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি। এর সাথে সাথে আরও আলোচনা করব কত রাকাত নামাজ পড়তে হবে, কতগুলো দোয়া পড়তে হবে এবং আপনি কি দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন পবিত্র এই রাতে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র এই শবে বরাতের রাত আমাদের গ্রাম অঞ্চল সহ সমস্ত দেশে একটি কথা প্রচলিত আছে, যদি কোনো বান্দা বা বান্দি এই রাতে নামাজের পূর্বে অর্থাৎ শবে বরাতের নামাজে আসার আগে পবিত্রতা অর্জন করার লক্ষ্যে গোসল করে, অর্থাৎ এমন একটি প্রচলিত কথা রয়েছে, এই রাতে নামাজ পড়ার পূর্বে যদি কেউ গোসল করে তাহলে ওই গোসলের পানি কখনোই মুছতে হবে না, কেননা ওই গোসলের যতগুলো পানি ফোঁটায় ফোঁটায় জমিনে পড়বে অথবা মাটিতে পড়বে ততগুলোই সওয়াব লেখা হবে এবং গুনাহগুলো মাফ করা হবে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা কথা। এরকম কোনো কথা কোরআন বা হাদিসে নেই। যদি কোনো ব্যক্তি শবে বরাতের রাতের উদ্দেশ্যে, শবে বরাতের রাতকে কেন্দ্র করে এই গোসলটি করে তাহলে এই গোসলের সওয়াবের পরিবর্তে গুনাহ হবে এবং এটা একটা বেদায়েতের লক্ষণ, সে বেদায়েতের পরিপন্থীর একজন হবে। তবে হ্যাঁ, আপনি যদি একান্ত মনে করেন কোনো কারণবশত আপনার শরীরে ময়লা লেগে আছে, নাপাকি লেগে আছে, অথবা আপনি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনি গোসল করে আসতে পারেন, সমস্যা নেই, বরং তাতে সওয়াব হবে। কেননা গোসলের মধ্যে তিনটি যে ফরজ রয়েছে, সুন্নত রয়েছে, ওয়াজিব রয়েছে, যখন আপনি ফরজ, সুন্নাত, ওয়াজিব এগুলো সঠিকভাবে পালন করবেন আপনার গোসলটিও সঠিকভাবে হবে এবং এগুলোর পরিবর্তে আপনার আমলনামায় সওয়াব অথবা নেকি লেখা হবে। কিন্তু গোসল করতেই হবে এমন কোনো কথা কোরআন বা হাদিসে নেই। আপনি শবে বরাতের উদ্দেশ্যে গোসল করতেই হবে, গোসল না করলে হবে না এমন কোনো কথা পবিত্র কোরআন বা হাদিসে নেই। যদি এমনটি করেন তাহলে বেদায়েত পরিপন্থীদের একজন হবেন এবং সেই গোসলে আপনার গুনাহ হবে। আপনি চাইলে গোসল করতে পারেন, যদি আপনি স্বাভাবিকভাবে সেটা মনে করেন গোসল করলে আপনি পরিপূর্ণভাবে পবিত্র হবেন বা ময়লা আবর্জনা লেগে আছে গোসল না করলে যাবে না, সেক্ষেত্রে গোসল করতে পারেন। কিন্তু কখনোই ওইভাবে মনে করবেন না যে শবে বরাতে গোসল করে গেলে অনেক সওয়াব পাওয়া যাবে, এমনটা মনে করলে গুনাহ হবে। এরপর আমাদের মধ্যে আরেকটি ভ্রান্ত ধারণা রয়েছে, আমরা বাসা বাড়িতে রুটি তৈরি করি, হালুয়া তৈরি করি, এছাড়াও অন্যান্য খাবার সামগ্রী তৈরি করি, মসজিদ, মাদ্রাসায় অথবা যেখানে সমবেত হয়ে মানুষ নামাজ আদায় করে তাদেরকে আপ্যায়ন করি। মূলত কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র শবে বরাত রাতে এ কাজগুলো করতে হবে এমন কোনো দলিল উল্লেখ নেই। যারা এই শবে বরাতের রাতকে কেন্দ্র করে এমনটাই মনে করবে এই রাতে এগুলো করতেই হবে, এগুলো না করলে হবেই না, তাহলে কিন্তু সে গুনাহগার হবে। তবে আপনি চাইলে এমনটা মনে করতে পারেন, যেহেতু শবে বরাতের রাতে নামাজের পরে তার পরের দিন সমস্ত কিছু বন্ধ থাকে, আপনি মনে করতে পারেন আপনি গভর্নমেন্ট জব করেন, ব্যবসা বাণিজ্য করেন, আদারওয়াইজ অন্য কোনো চাকরি করেন, সেক্ষেত্রে যেহেতু কালকে বন্ধ থাকবে এবং এই শবে বরাতের রাতে সবাই একসাথে হয়ে নামাজ আদায় করবে, আর কখনো তো সবাই একসাথে হয় না বা আর কখন আত্মীয় স্বজন হয়তো আপনাদের বাড়িতে এইভাবে আসে না, সেক্ষেত্রে আপনি চাইলে তাদেরকে আপ্যায়ন করতে পারেন, সেটা যে কোনো কিছু দিয়ে। সেক্ষেত্রে আপনি তা তৈরি করতে পারবেন, খেতে পারবেন। কিন্তু শবে বরাতের রাতে এমনটা করতেই হবে বা এমনটা না করলে হবেই না, মুসল্লিদের এগুলো না দিলে হবেই না, এগুলো তৈরি না করে মসজিদে না গেলে গুনাহগার হবেন, এমনটা নয়। যদি এমনটা মনে করেন তাহলে এইগুলো তৈরি করার কারণেও আপনি গুনাহগার হবেন, এগুলো খাওয়ানোর কারণেও গুনাহগার হবেন। এছাড়াও দেখা যায় অনেকেই একসাথে সমবেত হয়ে নামাজ আদায় করে, বাড়িতে, মসজিদে বা অন্য কোনো কোথাও।
তারা মনে করে এতগুলো লোক আসবে, তাদেরকে তো অবশ্যই একটু আপ্যায়ন করতে হবে। এক্ষেত্রে দেখা যায় তারা ভুনা খিচুড়ি করে, তেহেরি করে অথবা অন্যান্য খাবারের আয়োজন করে থাকে। এখন কথা হলো, খাবার খাওয়ানো যাবে, খাবার খাওয়ানো যাবে না এমন না, তাদেরকে আপ্যায়নও করানো যাবে, এটাও করা যাবে। কিন্তু খেয়াল রাখবেন, এগুলো করতে গিয়ে যেন আপনার ইবাদত বন্দেগী ছুটে না যায়, এগুলো করতে গিয়ে যেন আপনার এশারের নামাজ ছুটে না যায়, তাহলে কিন্তু ওই খাবারে কোনো ফায়দা হবে না, বরং গুনাহগার হতে হবে। এদিকে সবাই খেয়াল রাখবেন। এরপরে আসুন নামাজের কথা। অনেকেই বলে বা অনেক আলেম ওলামারাও এইভাবে বলে থাকে, পবিত্র শবে বরাতে 12 রাকাত নামাজ পড়তেই হবে এবং এরই সাথে সাথে আপনাকে 600 দোয়া পড়তেই হবে। কিন্তু এরকম কোনো নির্দিষ্ট আমলের কথা, নির্দিষ্ট ইবাদতের কথা, নির্দিষ্ট নামাজের কথা, নির্দিষ্ট দোয়ার কথা বলা হয়নি কোরআন এবং হাদিসের কোথাও। তবে আপনি পবিত্র এশার নামাজ শেষ করে আপনি সারা রাত যত ইচ্ছে তত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং অথবা যদি আপনি অসুস্থ থাকেন তাহলে বসে বসে আপনি যত ইচ্ছে তত নামাজ পড়তে পারবেন, যত ইচ্ছে তত রাকাত নামাজ পড়তে পারবেন। আপনি চাইলে যত ইচ্ছে তত, আপনি চাইলে 2 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 50 রাকাত আপনি নফল নামাজ, রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ, অথবা আপনি চাইলে উম্মে কাজা নামাজ। উম্মে কাজা নামাজ হলো আপনার বিগত দিনে অনেক নামাজ কাজা হয়ে গেছে বলে আপনি মনে করেন, আপনি সেই নামাজগুলো ধীরে ধীরে এই রাতে পড়ে দিতে পারেন। এছাড়াও আপনি দুখুলুল মসজিদ, দুখুলুল উজু, হাজত নামাজ, নফল নামাজ, অন্যান্য যত প্রকারের নামাজ আছে সমস্ত নামাজ এই রাতে আপনি পড়তে পারেন, সমস্যা নেই। ধরাবাঁধা কোনো নিয়ম নেই, এই নামাজই পড়তে হবে, এত রাকাতই পড়তে হবে, এটা না পড়লে হবে না, এমন কোনো নিয়ম নেই। তারপরে আসুন দোয়ার কথা। আপনি যত ইচ্ছে তত দোয়া করতে পারেন, আপনি যে কোনো দোয়া করতে পারেন। আপনি যদি চান আপনি তাসবিহ পাঠ করবেন, আপনি যে তাসবিহ পারবেন সে তাসবিহ পাঠ করবেন। আপনি যদি চান আপনি ইস্তেগফার পাঠ করবেন, আপনি যে ইস্তেগফারটি জানেন। সাধারণত আমরা এই ইস্তেগফারটি জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন বেশি বেশি পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সম্পূর্ণভাবে পড়লে এভাবে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে আপনি চাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটাও পড়তে পারেন। এছাড়াও আপনি অন্যান্য দোয়াও বেশি বেশি পড়তে পারেন, অর্থাৎ আপনি যত ইচ্ছে তত যে কোনো দোয়ায় আপনি এ রাতে বেশি বেশি পাঠ করতে পারেন। মনে রাখবেন, আপনি যত ইবাদত করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি তত খুশি হবে। সেই ইবাদত হোক নামাজ, সেই ইবাদত হোক কোনো তাসবিহ পাঠ করা। এছাড়াও আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি মনে করতে পারেন আমি তো কোরআন পড়তে জানি না, কিন্তু এটা ভুল। যেহেতু আপনি নামাজ পড়তে পারেন, অবশ্যই আপনি কোরআন তেলাওয়াতও করতে পারেন। আপনি পবিত্র একটি কোরআন হাতে নেবেন এবং নামাজের মধ্যে যে সূরাগুলো আপনি পড়েন ওই সূরাগুলো দেখে দেখে পাঠ করবেন, তাহলে কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। এরপরে আপনি চাইলে জিকির করতে পারেন। আপনি যে জিকিরগুলো জানেন সেই জিকিরগুলোই করতে পারেন। জিকির বেশি বেশি করলে অন্তরের ময়লা দূর হয় এবং ঈমান ও আমলে কাজ করতে ভালো লাগে। একটি কথা মনে রাখবেন, আপনি যে ইবাদত বন্দেগী করেন না কেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি বেশি দোয়া করবেন, কেননা এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আজকের রাতকে কেন্দ্র করে আপনার তাকদীরকে বদলে দিবে, আপনার ভবিষ্যতে কি হবে তা নির্ধারণ করে দিবে। আপনার ভালো মন্দ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছুই আজকে এই রাতেই নির্ধারিত হবে। সুতরাং আপনি এই রাতে যেভাবে ইচ্ছা সেভাবে ইবাদত বন্দেগী করতে পারেন, যত ইচ্ছে তত নামাজ পড়তে পারেন, দোয়া পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন। আপনি যা করবেন এই রাতে আপনার সব কিছুই ইবাদতে শামিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্ট লক্ষ্যে, তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য আপনি যে ইবাদতগুলোই করেন না কেন তাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে চলে আসেন এবং তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো, আমার কাছে কি চাইবে, আমি আজকে তোমাদের তাই দিব। তাহলে সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করলাম পবিত্র এই মেরাজের রাতের করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম। যেমন আপনি চাইলে গোসল করতে পারেন, নাও করতে পারেন, তবে গোসল করতেই হবে। গোসল করলে যে প্রত্যেক ফোঁটায় ফোঁটায় আপনার নেকি হবে এমনটা করলে কিন্তু আপনার গুনাহ হবে। আপনি হালুয়া তৈরি করতে পারেন, আপনি রুটি তৈরি করতে পারেন, মানুষদেরকে আপ্যায়ন করতে পারেন। আপনি যদি এটা স্বাভাবিকভাবে মনে করেন তাহলে ঠিক আছে, কিন্তু এই রাতেই করতে হবে এমনটা মনে করলে গুনাহ হবে। এবং আপনি ইবাদতের ক্ষেত্রে
এবং আপনি ইবাদতের ক্ষেত্রে আপনি যত ইচ্ছে তত নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারবেন, জিকির করতে পারবেন। এখানে ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে আপনি এত রাকাত নামাজ পড়বেন, এতবার জিকির করবেন, এত সময় আপনি তাসবিহ পাঠ করবেন, এত সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন, এমনটা নয়। অর্থাৎ আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যতটুকু জানবেন ততটুকুই আমল করবেন, ইনশাল্লাহ তাতেই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এরপরে আসে রোজার কথা। অনেক আলেম ওলামারা বলে থাকেন পবিত্র এই শাবান মাসের পবিত্র এই শবে বরাতের রোজা হচ্ছে 3টি। অনেক আলেম ওলামারা এই কথা বলেন, কিন্তু আসলে তাদের কাছে কোনো দলিল নেই, তারা এই কথাগুলো ভিত্তিহীনভাবে বলেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে বলেছেন। আপনি চাইলে বেশি বেশি নফল রোজা রাখতে পারেন, তবে এই মাসে মূলত রোজা হলো একটি, যা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার কথা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস গ্রন্থ একটি রোজার কথা ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে যদি আপনি মনে করেন শবে বরাতের রোজা 3টি, এই 3টি আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু এই রোজা রাখার বদৌলতে আপনি বেদায়েত পরিপন্থীদের একজন হবেন এবং এই রোজার কারণে আপনার গুনাহ হবে। তাহলে আপনি কখন বা কোন সময় বা কোন দিনে রোজা রাখবেন? এক্ষেত্রে বলা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে আপনি যেই দিন শবে বরাতের রাতে নামাজ পড়বেন, অর্থাৎ আমরা যখন শবে বরাতের রাতকে কেন্দ্র করে নামাজ পড়ি, সেই নামাজের রাতে নামাজ শেষ করে সেহরির সময় সেহরি খেয়ে তারপরের একটা দিন রোজা রাখবো। এই রোজাটাই মূলত পবিত্র শাবান মাসের পবিত্র শবে বরাতের রোজা। তাছাড়া পবিত্র শবে বরাতে আর কোনো রোজা নেই এবং শবে বরাতের উদ্দেশ্যে আর কোনো রোজাও রাখা যাবে না। তবে আপনি চাইলে আগে পরে 3টা 5টা 10টা বা সারা মাসে রোজা রাখতে পারেন নফল হিসাবে। যদি কেউ মনে করেন শবে বরাতে 3টে রোজাই রাখতে হবে, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, বরং আপনার সওয়াব হবে না। তাহলে সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে কথাগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করলাম, প্রত্যেকটি কথাই কোরআন এবং হাদিসের আলোকেই আলোচনা করেছি। সময় স্বল্পতার কারণে কোরআন এবং হাদিসের রেফারেন্সগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। যদি কোনো ভাই এবং বোনদের এই রেফারেন্সগুলো একান্তই প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের কাছে পবিত্র কোরআন এবং হাদিসের প্রত্যেকটি কথা রেফারেন্সগুলো তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম বান্দা এবং বান্দিকে পবিত্র এই রাতের গুরুত্ব এবং ফজিলতগুলো সঠিকভাবে বুঝবার তৌফিক দান করেন এবং এই রাতে বেশি বেশি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন আমরা সবাই খুশি করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।